সম্মান হলো আয়নার মতো। তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে, তার থেকে অনেক বেশি সম্মান তাদের থেকে ফিরে পাবে। জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার সাথে মনটা অনেক বেশি সুন্দর। চরিত্রের পরীক্ষা তখনই হয় যখন অপরিচিত কারোর সংস্পর্শে আসা হয়। কিছু মানুষ আছে, তারা যতই কাছে থাকুক না কেন, কখনো আপন হয় না, শুধু আপন হওয়ার অভিনয় করে। উপরে ওঠার জন্য শক্তির প্রয়োজন, সেটা মাউন্ট এভারেস্টই হোক বা আপনার পেশায়। সন্তানদের উপহার না দিলে সে হয়তো কিছুক্ষণ কাঁদবে, কিন্তু সংস্কার না দিলে সারা জীবন কাঁদবে। ছোটবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম, আর এখন কলম ব্যবহার করি, কারণ ছোটবেলার ভুলগুলো সংশোধনযোগ্য, কিন্তু বড়বেলার ভুলগুলো নয়। হিংসা ত্যাগ করতে গেলে সবচেয়ে আগে প্রয়োজন অপরের প্রতি ভালোবাসা আর বিশ্বাসের। জীবনে পিছিয়ে পড়া বলে কিছুই নেই। মনে রাখবেন, টিকিটের লাইনের শেষ ব্যক্তিটাও একসময় কাউন্টারের সামনে চলে আসে। অন্ধকার যেমন অন্ধকারকে কখনো তাড়াতে পারে না, কেবল আলোই পারে অন্ধকারকে তাড়াতে, তেমনি ঘৃণা দিয়ে কখনো ঘৃণাকে দূর করা যায় না। ভালোবাসা দিয়েই ঘৃণাকে দূর করা সম্ভব। কখনো একটি মানুষের সাথে অন্যের তুলনা করা একদমই ঠিক নয়, কারণ প্রত্যেকটা মানুষেরই একটা নিজস্ব সৌন্দর্য আছে। কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ঠিক ততটাই কঠিন। পুরনো বন্ধু হলো সোনা, নতুন বন্ধু হলো হিরে। তাই বলে নতুন বন্ধু পেয়ে পুরনো বন্ধুকে ভুলে যেও না। মনে রেখো, সোনা দিয়েই কিন্তু আংটিতে হিরেকে বাঁধাতে হয়। জীবনের একটি মুহূর্তও যদি বৃথা ব্যয় হয়, তবে সেটিকে কোটি কোটি স্বর্ণমুদ্রার বিনিময়েও ফিরিয়ে পাওয়া যায় না। সুতরাং বৃথা সময় নষ্ট করার চেয়ে বেশি ক্ষতি আর কিছুতেই হতে পারে না। পুত্রকে চেনা যায় বিবাহের পর, আর কন্যাকে যৌবনে, স্বামীকে স্ত্রীর অসুস্থতায়, আর স্ত্রীকে স্বামীর দারিদ্রতায়, বন্ধুর পরিচয় বিপদে, আর ভাইয়ের পরিচয় লড়াইয়ে, এবং সন্তান চেনার উপায় হলো বার্ধক্যে। উপরে উঠতে গেলে সবার প্রথমে নিজেকে হালকা করো। নিজের মধ্যের সমস্ত অহংকারকে টেনে বার করে দাও। একটি ক্ষুধার্ত পেট, একটি খালি পকেট, একটি ভাঙা হৃদয় যা শিক্ষা দেয়, পৃথিবীর কোনো বই তা শিক্ষা দিতে পারে না। সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো। তুমি কাউকে যতটা সম্মান দেবে, তার থেকে তুমি ঠিক ততটাই ফিরে পাবে। টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে, ভালো পরিবার তৈরি করতে পারবে না। টাকা দিয়ে বিছানা কিনতে পারবে, কিন্তু ঘুম নয়। টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে, সময়কে নয়। টাকা দিয়ে বইকে কিনতে পারবে, জ্ঞানকে নয়। কেউ যদি তোমাকে ভালো না বলে, এতে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে কখনো ভালো হওয়া যায় না। আপনি যে রাস্তাটিতে হাঁটছেন, তা যদি আপনার পছন্দ না হয়, তবে অন্য একটি রাস্তা তৈরি করুন। তবুও লক্ষ্য থেকে পিছপা হবেন না। আপনি যদি গরিব হয়ে জন্ম নেন, তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরিব থেকেই মারা যান, তবে সেটা আপনার দোষ। যদি আপনার সফল হওয়ার সংকল্প যথেষ্ট দৃঢ় হয়, তাহলে ব্যর্থতা কখনোই আপনাকে অতিক্রম করবে না। শুধু হাসলেই একটি মানুষ কখনো সুখী হয় না। এমন কিছু কিছু হাসি আছে যা কষ্টকে আড়াল করার জন্যও হাসতে হয়। যখন কোনো মানুষের সময় খারাপ যায়, তখন কেউ তার হাত ধরে না, সবাই তার ভুল ধরে। কষ্ট নিয়ে বেঁচে থাকা কঠিন কিছু নয়, কিন্তু কষ্ট রেখে মুখ ভর্তি হাসি নিয়ে বেঁচে থাকা কঠিন, ভীষণ কঠিন। সাফল্যের পর সবাই তোমার সাথে থাকতে চাইবে, তবে তুমি তার সাথেই থেকো যে ব্যর্থতার দিনেও তোমার পাশে ছিল। জীবন থেকে পালিয়ে যাওয়া খুবই সহজ, কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা। জোর করে কারোর আপন হওয়া যায় না, হয়তো কিছুটা সময় আপন সেজে থাকা যায়।
কারো সাথে এত বেশি মনের কথা বলো না, যদি সে কথা বলা বন্ধ করে দেয় তাহলে তুমি বাকরুদ্ধ হয়ে পড়বে। আপনার জীবন নিয়ে কখনো দুঃখ প্রকাশ করবেন না। হয়তো আপনার মতো জীবন পাওয়াটা অন্যজনের কাছে স্বপ্নের মতো। খারাপ সময় তো একদিন না একদিন শেষ হয়ে যাবেই, কিন্তু খারাপ সময়ে যে মানুষগুলোর রূপ সামনে এসেছে তাদের জন্য ঘৃণাটা সারা জীবন থেকেই যায়। যে ব্যক্তি নিজের বিচার নিজে করতে পারে তার মতো বড় বিচারক আর কেউ নেই। একটা সম্পর্কে ভালোবাসার থেকে যখন বিরক্তিটা বেশি প্রকাশ পাবে তখন বুঝে নেবেন ভালোবাসাটা আর নেই। কাউকে ভালোবাসতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, কিন্তু তাকে ভুলে যেতে পুরো জীবনটাই পার হয়ে যায়। ভুলেও 4টি কথা কাউকে বলবেন না। 1. নিজের খারাপ কাজের কথা। 2. প্রেম বা সম্পর্কের কথা। 3. ভবিষ্যৎ পরিকল্পনার কথা। 4. সম্পদের কথা। নিজের ব্যক্তিত্ব বজায় রেখে ভালোবাসুন। এমন না হয় প্রিয় মানুষের কাছে নিজের ভালোবাসা বারবার প্রমাণ করতে গিয়ে নিজের কাছে নিজে বারবার ছোট হয়ে যান। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়। অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়। কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্কই স্থায়ী হয়। ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার প্রয়োজন নেই। যে বোঝার সে চোখ দেখেই বুঝবে, আর যে বোঝার নয় তার জন্য জীবন দিয়ে দিলেও সে বুঝবে না। রূপের জন্য হয়তো কিছুদিনের তুমি প্রশংসা করাবে, কিন্তু গুণের জন্য তুমি আজীবন প্রশংসিত। তাই রূপের চর্চা না করে গুণের চর্চায় রত থাকো। মিথ্যাবাদীদের সাথে কখনো তর্কে জড়ানো উচিত নয়, কারণ তারা তর্ক করার সময় একটার পর একটা মিথ্যা এমনভাবে বলতে থাকবে যার কোনো তথ্য প্রমাণ খুঁজে পাবেন না। জীবনের যাত্রায় তোতা পাখি হয়েও না, ঈগল হয়েও। তোতা পাখি অনেক কথা বলে কিন্তু উপরে উঠতে পারে না। ঈগল নীরব কিন্তু আকাশ ছুঁতে পারে। অন্যের সুখ দেখে উৎসাহী না হয়ে অন্যের দুঃখ দেখে নীরবে ভাবুন। সুখী হতে পারবেন, কারণ এতে করে আপনার চাহিদা বৃদ্ধি পাবে না।